সো ভেরি গুড মর্নিং। আর আজকে আমরা ব্লগ স্টার্ট করছি ফ্রম ডালুচা। গুড মর্নিং। সকালবেলা উঠেছে আর উঠে একটা সামনে ভিউ অসাধারণ লাগছে। এক্সপিরিয়েন্স। আমরা বেসিক্যালি যেখানে আছি সেই জায়গাটা কালকে তো অত ভালো করে দেখানো সম্ভব হয়নি। এই যে মানে এই হচ্ছে জানলা খুলে সামনে চা বাগান, দেখো এটাও চা বাগান, এখানে চা বাগান, ওখানে চা বাগান, এদিকে চা বাগান। এবার ব্যাপারটা হচ্ছে রাস্তাটা যদি লক্ষ্য করো, রাস্তাটা এরকম উঁচু হয়ে আবার এদিকে আরও উঁচু হয়ে গেছে। এই রাস্তা ঘুরতে 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 নিচু হচ্ছে। এগুলো হেয়ার পিন বেন্ড বলে না, এগুলো পুরো হেয়ার পিন বেন্ড। কালকে আমাদের সকালবেলা উঠতে যা কষ্ট হয়েছে মানে কি আর বলবো, মানে উঠতে না নামতে বেসিক্যালি। আমাদের মশারি চা চলে এসছে, ওই যে দিদি চা নিয়ে চলে এসছে। থ্যাংক ইউ দিদি। গুড মর্নিং। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, তো এই জায়গাটা খুবই সুন্দর, কালকে অত ভালো করে বোঝা যায়নি। এই হচ্ছে পুরো পাহাড় ঠাড়, পুরো ওই দিকে একটা ভ্যালি, তারপরে সূর্যটা उठेছে। भैया यहाँ का ओनर है भाई, आपका नाम? राजेंद्र प्रधान है। राजेंद्र प्रधान ओनर है भैया यहाँ का। सबका मतलब बिहेवियर इतना अच्छा है, तो ভালো। এক্ষুনি সকাল সকাল ভাইয়া এসে একদম গাছে, आप लोग का एकदम खुद का मतलब गार्डन का है ना एकदम? हमारा अपना ही गार्डन है। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। এটা পুরো দিয়ে গেল আমাদেরকে এতগুলো অরেঞ্জ। হ্যাঁ 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 ভাইয়া, যা আমি চলতে আমি নিচে যাচ্ছি। আর তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম কালকেও গার্ডেনটা, এই গার্ডেন বলছি সরি, তোমার কিচেনটা হচ্ছে নিচে, একদম কাঠের সিঁড়ি। এইখানে সকাল সকাল আমরা বলেছি না ম্যাগি খাবো, তাই জন্য দিদি এখন ম্যাগি বানাচ্ছে। হয়েছে দিদি, হো গিয়া? ও আচ্ছা, ইধার এসে এখানে আমাদের দিয়েও দিয়েছে, দেখি। আহা হা 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 হা, এই একদম সকাল সকাল গরম গরম ম্যাগি। আর এই দিকটা দেখাই দিদি, यहाँ पे आप लोगों का जो गार्डन है यहाँ से नीचे है क्या? यहाँ से नीचे ना, এই দিক থেকে নিচে নেমে গেলে গার্ডেনটা जा सकते हैं। हाँ हाँ, मधुमक्खी। अच्छा वो मधुमक्खी है ना ये, ओ बाप रे, वो पानी देता है। ও আচ্ছা, এখানে মধু आप लोग का यहाँ पे रहते हैं হানি? আচ্ছা, এখানে ভাবো নিজেদের পুরো মধুর চাষ হয়, মানে এই যে ওই জন্য হানি বি মানে মৌমাছি। ও अच्छा, खरीद के लिए जाता खरीद के लिए एकदम जाता है? असली। अच्छा, इसका आप लोग का यहाँ पे प्राइस क्या है? प्राइस 1200, लेकिन 1000 रुपए में ही देती है। अच्छा अच्छा अच्छा, ठीक है, अगर हो सके तो हम भी ले जाएंगे। और आप लोग का यहाँ पे गार्डन का तो डायरेक्ट मतलब चाय भी मिलता है ना, टी भी मिलता है? मिलता है, हाँ एकदम ऑर्गेनिक है। ऑर्गेनिक है ना, तो আমি সেটাও নিয়ে যাব, সব অর্গানিক। मिर्ची अब फिनिश्ड हो गया, पहले पहले पूरा लाल था, ये सब लाल है। ও আচ্ছা আচ্ছা, এই দেখো লঙ্কা গাছ, লঙ্কা হয়েছে এখানে। এই যে অরেঞ্জ, একদম নিজেদের অরেঞ্জ। যে আর একজন জিনিসটি ছাড়া একবার মুখটা দেখে। আচ্ছা, করছি 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 করছি। আর আমাদের হোমস্টেতে যাওয়ার রাস্তাটা হচ্ছে এইরকম, কত সুন্দর দেখো, জাস্ট প্রচন্ড সুন্দর, একেবারে অনিন্দ সুন্দর। ওই আমাদের হোমস্টে রাস্তা। অ্যাকচুয়ালি এই যে তোমাদের বলছিলাম যে পুরো টি গার্ডেনের ভেতরে আমরা রয়েছি, এই হচ্ছে টি গার্ডেন। যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। আর আমাদের হোমস্টেটা ওই রকম একটা জায়গায়, ওই জায়গাটা করে ফাটাফাটি দেখতে লাগছে। কেমন ফাটাফাটি না? এবার একটু রাস্তাটা দেখাই।
যেটা নিয়ে বাইকের জন্য লিটারালি চাপ লাগছে, বাট হ্যাঁ ঠিক আছে, পারবে আকাশ, সেটা আমি জানি। মেন সমস্যা কোথায়? মেন সমস্যা এই রাস্তাতে ঠিক আছে, মেন সমস্যা হচ্ছে এইসবের যে পাথরগুলো সাইড থেকে ভেঙে যে রাস্তায় ঢুকেছে না, একটা পাথরে পড়লেই বাইক নিয়ে আর এই রাস্তাটা পুরোটাই এইরকম। এইবার তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে রাস্তাটা কিরম ভাবে উঠেছে। ওই হচ্ছে উঠে গেছে, এই যে উঠে যাচ্ছে, এখান দিয়ে নেমে যাচ্ছে পুরো। এই যে ওইটা আমাদের হোমস্টে। কোথা দিয়ে উঠলাম একটু দেখা এবার, তাহলে বুঝতে পারবে। এই যে ওই জায়গাটা, ওই কোণাটা, ওইখান থেকে উঠলাম। ওই দেখো সেইলি, সেইলি ছাদে চলে গেছে। সেইলি, হ্যালো সেইলি। সেই সমস্ত এই গাছগুলো ওনারা নিজেরা হাতে করে লাগিয়েছেন, কি সুন্দর দেখো। এটা এন্ট্রান্সটা, এখানেও এরকম পুরো, এটাও দারুণ, পুরো এরকম বাগান। আর আমরা এসেছি ওখান থেকে, ওই যে গ্যারেজ, ওইখানে বাইকটা রয়েছে। তো আমি আর আকাশ হয়ে গেছি রেডি। এই যে আকাশের ড্রেস আপটা দেখিয়ে দিই, প্রচুর কেত মেরে দিয়েছে আজকে। কি মারলাম, হেলমেট পরলাম, সব শেষ। আর আমার আজকে একটা খুব মানে যেটা পড়েছি একটু ইমোশনাল একটা কি বলবো ভ্যালিউ রয়েছে এটার, বিকজ এটা আমার ঠাকুমার, মানে আমার বাবার কাকিমার, আমার ঠাকুমার। আর তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, আমার খুব একটা মনে নেই, তবে এইটুকু মনে আছে যে আমি ওনার কাছ ছাড়া থাকতাম না। তো আমার এটা পড়েছি না, আমার ফিল হচ্ছে যেন আমার সাথেই উনি আছেন। তো আকাশ একটু দেখা, এটা আকাশ বলছে যে এটা এখানকার প্রথমত নয়, আর এই স্টাইলটা এখন কেউ পড়েও এটা বোঝাই যাচ্ছে যে এটা বেসিক্যালি আমি শিওর, আমি কোয়াইট শিওর যে এই স্টাইল তো ফার্স্ট অফ অল এখনের নয়, এই স্টাইলের পুরনো ফার্স্ট অফ অল অনেক। আর সেকেন্ডলি যে মেটেরিয়াল দিয়ে তৈরি, এরকম কোট মানে ব্লেজারের ভেতর যেরকম থাকে সেইরকম, মানে যে মেটেরিয়াল দিয়ে তৈরি, এটার বয়স মিনিমাম 50 থেকে 55 বছর, এবং এটা এখানে তৈরি না, আমি 100% শিওর। এটা বিয়ের আগে, এটা কোচি ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন ওই সময়, হতেই পারে সেখান থেকে। হ্যাঁ হ্যাঁ হতেই পারে, জানি না। মোটমাট এটা আমার জন্য খুব স্পেশাল। তো আজকে খুব ভালো লাগছে এটা পরে, ফার্স্ট টাইম করলাম। এইবার যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধটা তোমাদের দেখাবো। আকাশ এই বাইকটা এই রাস্তায় বার করবে কিভাবে। দাদাকে ডাকবো? দেখতে পেলাম। আমরা ভাবছি এতক্ষণ ধরে যাচ্ছি, দুদিন ধরে একটা টয় ট্রেন পাচ্ছি, একটা টয় ট্রেনও দেখিনি। আর হাতটা তো জমে গেছে, ফোনটা বার করে ভিডিওটা স্টার্ট করার আগে মানে ক্রস করে গেছে। মানে আমরা এখন আছি গিধে ভিউ পয়েন্ট। কাছে দেখা ভালো করে। হ্যাঁ, গিধে ভিউ পয়েন্ট। এই হচ্ছে তোমার টয় ট্রেনের রাস্তা, আর ওইদিকে হচ্ছে মানে কার্শিয়াং, বেসিক্যালি ওই দিকটা। আর নিচটা তো যেমন রাস্তা নেমেছে সেরকম, দেখতে খুব সুন্দর জায়গাটা। এই বাইকটা চালিয়ে এলাম, ও তো সবটা না হয় ভিডিও করেনি, যেখানে যেখানে পারবো করব। কোনো একটা আওয়াজ নেই। আমি নিজে কালকে থেকে মোড় থেকে যখন আমি ওই ডান দিকের রাস্তাটা, মানে সোজা রাস্তাটা বেসিক্যালি যেটা ধরে এলাম, বাদিকটা ছিল তোমার রোহিণী আমি ধরিনি, সোজা এসেছি। ওই রাস্তা থেকে আমি পুরোটা উপরে উঠেছি, দুবার হর্ন দিয়েছি, কারণ ওদিক থেকে কোনো হর্ন আসছে না, পিছনে কেউ হর্ন দিচ্ছে না, তো আমি ফালতু দেবো কেন। হ্যাঁ, এই বাইকে যে সত্যি এত ভালো আকাশ বলতো, বাট আমি কখনো সাহস করিনি। কিছু রাস্তা স্টিপ হবেই, কিন্তু বাকি এত পিসফুল। আকাশ তো স্পিডই তুলছে না, 20-30-এ, মানে পুরো 360 ভিউ, মানে হ্যাঁ হ্যাঁ এনজয় করতে করতে হেভেনলি ফিলিং, বলে না হেভেনলি ফিলিং একটা, এনজয় করতে করতে যাচ্ছি। দেখাই এমনি আমরা ডাউহিলের রাস্তাতে উঠে গেছি, রাস্তা ভুল করেছিল আকাশ যদি।
আকাশ ভুল করেনি, গুগল ভুল করেছিল ভাই। যাই হোক, আজব কথাবার্তা, আকাশ ভুল করেছিল। আকাশেরও তো আকাশই ভুল করেছে। আকাশের বাইকে যখন ভাই আমি থামিয়ে দিচ্ছি, বাড়িতে হেঁটে হোক, ঠিক আছে? আমি ভুল করেছি তো, হেঁটে হোক যা। হারাই ওই পাইন ফরেস্ট অলরেডি দেখা যাচ্ছে টাউনে। সো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ডাউহিলের পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যত উপরে উঠছি রোদ ঢোকে না, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা, ঠান্ডা লাগে। ঠান্ডা মানে একটা নেক্সট লেভেলের ঠান্ডা। আমি মনে হচ্ছে আজ যে ভুল করলাম, আজকে আমি অন্য কিছুই করতে পারতাম মনে হচ্ছে। আমি ভেতর থেকে কেঁপে যাচ্ছি, আমি জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো, এতটা ঠান্ডা আছে। ও মাই গুডনেস। এটা হচ্ছে ডাউকিন। এই পুরো পিনড্রপ সাইলেন্স, ঘন জঙ্গল, যেখানে একটা মানে এই রোদ অবধি ঢোকে না, ওই একটু একটু রোদ, তার মধ্যে এ এখন পোজ দিচ্ছে ফটো তুলবে বলে। নিজের পোস্ট দেওয়া হয়ে গেছে, তাই জন্য আমি তো পোজ দেবই। তাড়াতাড়ি তোল। এই যে সুন্দর। আমি আর ঠান্ডা নিতে পারছি না, বেরোতে হবে। তো ফাইনালি আমরা এসে গেছি মার্গারেটস ডেক ক্যাফেতে। বেসিক্যালি এটা হচ্ছে পুরো হ্যাঙ্গিং ক্যাফে। এবার তোমাদের ক্যাফেটা জাস্ট দেখাই, অসাধারণ, ফাটাফাটি। মানে আমার এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, মানে এই ক্যাফেটাতে ঢুকে আমি দেখাচ্ছি। এই এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি অ্যাকচুয়ালি পুরো সঙ্গে সঙ্গে হয়ে গেল। এই ভিডিওটা এখনো আমি কাটিও নি। আর সব থেকে যেটা ভালো লাগছে, পুরো নিচটা পুরো টি গার্ডেন, পুরো টি গার্ডেন নিচে, এখানে বসে বসে ভিউ এনজয় করতে করতে। আমি তো বলবো শীতকালটাতে একটুখানি ফগ বেশি থাকে, কষ্ট হয়, বাট যদি কেউ সামারে আসো, অসাধারণ এক্সপিরিয়েন্স। দেখো এক্ষুনি মেঘ, এক্ষুনি শ্রীয়ের মুখে রোদ পড়ছে হালকা, কি অদ্ভুত। অ্যাকচুয়ালি বাইরেটা এত ঠান্ডা, এখানেই আমরা বসছি। ওদের মেনু কার্ডটা দেখো কি সুন্দর দেখতে। যেহেতু মার্গারেটস ডেক, এটাকে একটা শিপের সাথে তুলনা করা হয়েছে, সেই জন্য মেনু কার্ডটা হচ্ছে ওই শিপের হুইল, বেসিক্যালি যেটা দিয়ে চালায় সেইটাই টাইপের। আর এই এসে গেছে আমাদের পাস্তা, হোয়াইট সস পাস্তা। এখানে গার্লিক ব্রেড মনে হচ্ছে। হ্যাঁ, এত ফগ তোর পিছন দিকটায় যে তোর মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। আর আকাশ অর্ডার করলো চিকেন স্টেক টাইপের, সাথে ম্যাশড পটেটো রয়েছে, ভেজিটেবল রয়েছে। কি বলে? এম্পেরিয়াল চিকেন। কেন এটা এরকম নাম? আকাশ কখনো হট চকলেট ট্রাই করেনি, তোর কিসের এক্সপেকটেশন নিয়েও জানি না ট্রাই করছিল, কিন্তু যখন এসছে বলছে বনভিটা। শুনতে খুব অশিক্ষিতর মতন লাগবে, হ্যাঁ বনভিটা টাইপেরই, কিন্তু টেস্ট বাট এখন এই ঠান্ডার মধ্যে হ্যাঁ করার জন্য এটা অনেক গা গরম করার জন্য অনেক কিছুই পাওয়া যায়, তুই তো খাস না সেগুলো। এখানেও সুন্দর করে লেখা। এটা যেন ইন্ডিয়ার মধ্যে হ্যাঙ্গিং, একটু বল। ইন্ডিয়ার মধ্যে খুব কমই হ্যাঙ্গিং ক্যাফে আছে,
ইটস ওয়ান অফ দোজ। ওয়েস্ট বেঙ্গল মোস্ট অফ দি একটাই, সেটা এটাই, কাশিয়ানা মার্গারেটস ডে। বেসিক্যালি গুডলিক কোম্পানিটার নাম সবাই শুনেছে, তাদেরই এটা ক্যাফে বেসিক্যালি। খাও। বেস্ট কম্বিনেশন। আমরা এখন ফেরার দিকে, বিকজ আমি চাইছি যে সন্ধ্যে বা একটু বিকেল হওয়ার আগে চলে যেতে, কারণ এত ঠান্ডা বাইরে, আমরা সেভাবে প্রোটেকশন নিয়ে বেরোয়নি, আমরা বুঝতেও পারিনি। আমি হলো 12 ডিগ্রি 13 ডিগ্রি 16 ডিগ্রি, আমার ঠিক আছে চলো, মোটা জ্যাকেট পরে আছি, হয়ে যায়, ভেতরে গুলিকট রয়েছে। সে যে এরকম ঠান্ডায় কাঁপিয়ে দেবে সে তো আমি ভাবতেই পারিনি। মানে অ্যাম্বিয়েন্সটা এটা দিয়ে মনে হয় নামা নেই, এবার সোজা বেরিয়ে যেতে হবে। हम रास्ता चिन गया श्री। এই যে এসে গেছে, চলি। এসে গেছে। নাকি এবার ওকেও খুলে দিচ্ছে। তো দেখতে দেখতে আচ্ছা চলি। খুব প্লেফুল একটা বাচ্চা। জাস্ট দেখো, তোমরা দেখো কি অসাধারণ লাগছে। কি অপূর্ব লাগছে, যে মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর লাগছে। তো বেসিক্যালি এনারা কলকাতা থেকেই এসছেন, আপনারা হাওড়া থেকে না? আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, হ্যাঁ, বেসিক্যালি যে দাদার থ্রুতে খবর পেয়েছি সেই দাদা পার্টনার হচ্ছে এই দাদা। হ্যাঁ। তো হ্যাঁ, আমরা চাইছি যে এত সুন্দর লেগেছে আপনাদের হোমস্টেটা, যাতে এটা আরো বেশি মানে ছড়ায়, লোকজন আসে সেই জন্য। তো ওনারা এখানে বনফায়ার করছিলেন, তো আমাদেরকেও বললেন আসতে, আমরাও এসেছি এখানে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস, থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা হচ্ছে এখানে বনফায়ারও হয়, সেই অপশনটাও রয়েছে। হ্যাঁ, এখানে মোটামুটি সব ডিটেলসই দিয়ে দেবো। আর আমাদের ডিনার চলে এসছে, এটা বাফেলো বাফ, এই যে ডিলিশিয়াস দেখতে। আর এখানে হচ্ছে আলু ভাজা, রাইস আছে সাথে। তো এখন বাজে হচ্ছে 10টা, ডিনার ডান। খুব ভালো খেলাম, সারাটা দিন খুব 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 ভালো কাটলো। তোমরা সারাটা দিন দেখলে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।